জাহান্নামের আযাব সম্পর্কে তোমার ধারণা নাই। দুনিয়ার আগুনে যদি হাত লাগে হাত জ্বলে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন লাগবে না, শুধু তাপটা লাগা মাত্র গায়ের চামড়া গুলো খসে খসে পড়ে যাবে, পেটের নারী ভুঁড়ি গুলো পায়খানা রাস্তা দিয়ে পড়তে থাকবে। ও যুবক, আমরা যত বাহাদুরি করি, যত চ্যালেঞ্জের মুখে কথা বলি, আমগো পুঁজি হলো কোরআন। আমি তো সেদিনও বলছি, আমার মাওলাও বইলা দিছে কোরআনে কোনো ভুল নাই। যদি এখনো একটা ভুল বের করে দাও, এখন খোদার কসম দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করিয়া প্যান্ট শার্টটাই লাগা রাস্তায় নেমে যাব, আর আল্লাহর কথা বলবো না। একটা কোরআনের ভুল পারলে বের করে দাও। পারবা? পারছে কোনো বেঈমান? বরং অনেক পণ্ডিতেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও যুবক, তোর পায়ে ধরে বলছি রে বাবা, ওই কোরআন যদি তোর অন্তর বলে সত্য, বল ওই কোরআনে জান্নাতের বয়ান আছে? জবান খুলে বলো, ওই কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বলেছেন কোরআনে। যারা নেক আমল করবি তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ সুন্দরভাবে তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, দুধের নহর, মধুর নহর। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাআলা কোরআন শরীফে তারও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, আল্লাহ কয় এটা আমার আগুন। এই জাহান্নামের আগুন যার শরীরের মধ্যে একবার লাগবে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, আজকে টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। ও আল্লাহর বান্দারা, লম্বা জামাটা পরছি, শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। ও যুবক, আজকে যদি আমি প্যান্ট শার্টটাই লাগায়া রাস্তায় চলতাম, মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে কত গালি, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে। ও আল্লাহর বান্দারা, তারপরও কেন দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না রে বাবা? আজকে তুমি মুসলমান, মসজিদে ঢুকতে তোমার লজ্জা লাগে, আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমি দাড়ি না রাখতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আজকে আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে গেলে শান্তি, না ঢুকতে লজ্জা পাই। আর তোমারে পাও ধরে বুঝাই, ও মসজিদে ঢুকতে দেওয়া যায় না, ঢুকো না, তোমার লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান রে বাবা? আমার
আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। এমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। এই যুবকেরা, একটা নেতার নাম পারলে বল, যেই নেতাই মিথ্যা বলে না, বল। কোন একজন পিশাব আসেনি মিথ্যা বলে না, কিন্তু আমার মায়ার নবী জীবনে আসিয়া বাবাকে বাবা বলে ডাকতে পারেন নাই। আমার বিয়াতিব নবী 6 বছরে মা হারা নবী, অসহায়। 8 বছর বয়সে দাদার হারাইয়া নবী কাঁদেন। চতুর্দিকে দুশ্মনের আক্রমণ। আমার নবীরে আমার মাওলা এত কঠিন পরীক্ষার মাঝে ফালাইলেন। এত দুশ্মন, এত দুশ্মন, এত দুশ্মন, জানের দুশ্মন তার ঘরের ভিতরে। আমার নবী মাওলার সাহায্য নিয়ে চলেন, একটা মিথ্যা কথা বলে না। দুশ্মনেরা যতই বিরোধিতা করে, কিন্তু মালগুলো গোপনে নবীর কাছে আমানত রাখে। ওরা কয় মুহাম্মদের যত গালি দেই, মুহাম্মদ কারো মাল নষ্ট করবে না, খেয়ানত করবে না, ও আল আমিন, সত্যবাদী, মিথ্যা বলবে না। ও নবীর আশিকের দল, আমারে আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছে। ও যুবকেরা, জানো না মায়ার নবী বড় খুশি মনে কয়, যুবকেরা আমি মুহাম্মদের বড় উপকার করেছে, পুরারা বিরোধিতা করেছে। ও যুবক, আজকে ওই নবীরে কেন চিনলা না? আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটে, গাছগুলো নুইয়া নত হইয়া আমার নবীরে সালাম জানায়। জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। আমার নবীর শরীরের ঘাম থেকে মেশকেলে ঘেরান আসে। আমার নবী যেখানে কদম দেয়, দীর্ঘদিন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসে। আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর, একবার কেউ একবার নজরটা দিলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবীর যুবক, ওই নবীর উম্মত হইয়া চিল্লিদের যুবক। আমার মায়ার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে হাজির হয়ে গেল। ওই তায়েফের বেঈমানেরা বাচ্চাগুলোর গায়ে পাথর মাইরা বিদায় কর। ওই আব্দুল্লাহ ছেলেটা পাগল, পাথর মেরে তাড়াইয়া দাও। কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর শরীরে আঘাত করতেছে। বৃষ্টির মতো পাথরগুলো নবীর শরীরে পড়িয়া রক্ত। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না হারাম। মেঘের খন্ড ছায়া দেয়, সূর্যের গরম নবীর গায়ে লাগবে, কষ্ট হবে। ওই নবীরে যখন পাথরগুলো মারিয়া রক্ত ঝরায়, রক্তগুলো পরে পড়তে পড়তে জুতা পর্যন্ত পায়ে আটকাইয়া গেল। আমার মাওলা ডাক দিয়ে কয়, রে জিবরাইল যাও, আমার নবীর রক্ত সহ্য করতে পারি না, নবীর কান্না সইতে পারি না। জিবরাইল, এখন নবী আপনি বেজার হইয়েন না, এখন আমাকে আদর করেন। এই তায়েফের বেঈমানগুলোরে উল্টাইয়া ধ্বংস করিয়া দেই। নবীর উপরে এত আঘাত, এত আঘাত, এত আঘাত। নবী একবারও বলে না এদের মারো, বলো। নবী চোখের পানি ছাড়িয়া বলে, ভাই জিবরাইল, এদের উপরে রাগ করিও না। তায়েফের মানুষ আজকে আমাকে চিনে না, যদি চিনতো আমি বড় ইয়তীম, বাবা বলে ডাকতে পারি নাই, মা হারাইয়া অসহায়। ওদের মারিও না, ওরা চিনে না আমি কে। একটা সময় যখন ওরা চিনবে, সেদিন ইসলামের বড় কাজে আসিয়া যাবে। আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আল্লাহ ওদের উপরে রাগ করিও না, তুমি তো আমাকে বানাইছো রাহমাতুল লিল আলামিন।
ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর মায়া যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, জীবনে ওই নবীর বিরুদ্ধে তুমি কোনো কাজ করতে পারবা না। আজকে কত নবীর আশিকরা পাগলের মতো হইয়া দৌড়ায়, মায়েরে গালি দিলে কিছু বলে না, বাবার বিরুদ্ধে বললে কিছু বলে না, কিন্তু নবীর ব্যাপারে উল্টা বললে বান্দা সইতে পারে না। জীবন দেওয়ার জন্য বান্দা ময়দানে হাজির হইয়া যায়। ও নবীর আশিক করে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইসলাম তোমারে বাধা দেয় না। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি আমার মায়ার নবীর তরিকায় নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিয়া জীবনটা নষ্ট করিও না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। এখানে এমন যুবক আছো, তোমার মা গ্রামের বাড়িতে, তুমি এখানে বন্ধু বান্ধব নিয়ে কত আরামে খাও আর ঘুমাও আর আড্ডা দাও। জানো না তোমার মা ঘুমাইতে পারে না, সন্তানের চিন্তায় বিভোর। তুমি এখানে কত আরামে খাও আর ঘুমাও, মা ঘরের ভিতরে আরামে খানা খাইতে পারে না। এখানে যারা আছো এমন বান্দা আছো যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়াতে নাই। ওই মা বাবার কবরে রাইখে কেমনে আরামে ঘুমাও রে নিষ্ঠুর সন্তান। একবারও কি অন্তরে মায়া আসে না রে বাবা? ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে সন্তান? যারা মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফলাইছো, ওই মা বাবার কাছে গিয়া দোয়া চাইও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে কপাল খুলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, মা বাবারে কষ্ট দিও না। মনে মনে আমার মাওলার একটু দিলটা নরম করিয়া ডাক দাও, আর বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনটা গুনার কারণে বড় নাপাক। আমার আপনজন মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আমার অন্যায়ের খবর। জানলে